ঠিক আছে ভাই? ওকে, সো আজকে হচ্ছে তোমরা ক্লাসে যেটা পড়ছো সেটাই আর কি রিটায়ার্ড করা হবে। ক্লাসে তোমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে একটা নেসেসারি কন্ডিশন দেখছো আর সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে একটা সাফিসিয়েন্ট কন্ডিশন দেখছো। ওইগুলি হচ্ছে আজকে আমরা সিম্বলিক অ্যালজেব্রা দিয়ে আর কি এখানে ইমপ্লিমেন্ট করব। সিম্বলিক অ্যালজেব্রা দেখানোর আর একটা কারণ আছে, আমরা ইভেনচুয়ালি যখন অটো ডিফে যাব বা অটো ডেরিভেটিভে যাব তখন হচ্ছে দেখবা যে এই সিম্বলিক ডিফারেন্সিয়েশন জাস্ট ডাজন্ট কাট, এটা একটু ইস্যুস হয়। সো আজকে ইন্ট্রোডাকশন হবে সিম্পায়, এখান থেকে হচ্ছে তোমরা এই টেলর সিরিজ দিয়ে যে অপটিমালিটি কন্ডিশনগুলি বের করছে এগুলি দেখবা। অ্যান্ড নেক্সট ক্লাসে হয়তো বা মোস্ট অফ নেক্সট ক্লাসে ওই সিম্পাইয়ের ড্রব্যাকগুলি দেখানোর পরে আমরা হচ্ছে আর বেটার ফর্মে যাবো আর কি, ডেরিভেটিভ কীভাবে বের করতে হয়। নেক্সট ক্লাসে না হলে তারপরে ক্লাস হবে, নেক্সট ক্লাস হয়তো বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন্ট্রোডিউস করা হতে পারে। ওকে, তো শুরু করি আমরা হচ্ছে লাইব্রেরিটা যেটা ইউজ করবো এটা সিম্পাই, এটাকে মোস্ট অফ এসপি দিয়ে হচ্ছে ইম্পোর্ট করা হয়। আর নামপাই যেগুলি আমরা করছিলাম আগে সেখানে আজকে জাস্ট আইগেন ভ্যালুস ইউজ করবো আর কিছু না। আর ম্যাটপ্লটলিব নিয়ে আসছি, তোমার প্লট করে দেখাবো ফাংশনগুলি। ওকে, সো সিম্পাইতে তুমি হচ্ছে বিফোর ইউ ক্যান ডিফাইন আ ফাংশন, তোমার কি জিনিস? হ্যাঁ, লুপ। সিম্পাইতে বিফোর ইউ ক্যান ডিফাইন আ ফাংশন তোমার হচ্ছে সিম্বলগুলিকে ডিফাইন করে নিতে হবে, কী কী ভেরিয়েবল ইউজ করতে চাও তুমি। সো আমি হচ্ছে লেসে একটা কস্ট ফাংশন বানাচ্ছি যেটা দেখতে কাইন্ড অফ এরকম লাগে আর কি, 4 দেওয়া, আচ্ছা এটা মনে হয় একটু, এটা 7 হবে আর কি। তো আমি এরকম একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই, অ্যান্ড এটার জন্য হচ্ছে আমার এক্স ভেরিয়েবল খালি ইউজ করা হয়েছে, ইউনিভ্যারিয়েট ফাংশন। সো আমি একটা সিম্বল আনবো, এক্স ইকুয়াল টু সিম্পাই ডট সিম্বলস থেকে এটাকে এক্স হিসাবে ডিনোট করবো। এই ডিনোশনটা হচ্ছে আর কি নেয়, কারণ সে প্রিন্ট করে যখন তখন এই এক্স হিসাবে প্রিন্ট করে লেটেকে, ঠিক আছে? নেওয়ার পরে তুমি হচ্ছে কস্ট ফাংশন রেগুলার ওয়েতে ডিফাইন করবা, যেভাবে ডিফাইন করা হয় সব কিছু। মনে করো এখানে এক্স টু দি পাওয়ার 7 দেওয়ার জন্য এক্স দুইটা অ্যাস্টেরিস্ক 7, পাইথনে যেভাবে করা হয় সেভাবে। তারপরে হচ্ছে -3 ইন্টু এক্স, ইন্টু দেওয়ার জন্য তোমার একটা অ্যাস্টেরিস্ক, তোমার পাওয়ার দেওয়ার জন্য দুটো অ্যাস্টেরিস্ক, নর্মাল সিম্বলে আর কি করবা, কোনো কমপ্লিকেশন নেই। সো করার পরে এখন তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে দাও, তুমি জাস্ট যেখানে ফাংশনটা ডিফাইন করছিলে কস্ট ফাংশন রান দাও একবার, রান দিলে তোমাকে যে লেটেক রিপ্রেজেন্টেশনে আর কি ভিজুয়ালাইজ করতে দেবে। ওকে, এখন এটা প্রিন্টও করা যায়, এই জিনিসটা প্রিন্টও করা যায়, বাট প্রিন্ট করলে হচ্ছে তোমার লেটেক ইমপ্লিমেন্টেশনটা থাকে না আর কি, নষ্ট হয়ে যায়। তোমার হচ্ছে যেভাবে ইনপুট দিছিলা তুমি সেভাবে আর কি দেখায়, বাট স্টিল দ্য সেম থিং। ওকে, সো তুমি একটা এক্সপ্রেশন ডিফাইন করছো, যে এক্সপ্রেশনটা কাইন্ড অফ এরকম লাগে দেখতে। এখন তুমি এটার উপর ডিফারেন্সিয়েশন করতে চাও, বিকজ আমাদের তো আলটিমেট উদ্দেশ্য ডিফারেন্সিয়েশন করবো, জিরো সেট করবো, সলভ করবো ক্রিটিক্যাল পয়েন্টসের জন্য। সো হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন নিতে পারি, অনেকভাবে নেওয়া যায়, আরও একটা ওয়ে আছে, বাট সবচেয়ে ইজি হচ্ছে সিম্পাই ডট ডিফ দিয়ে। ডিফের মধ্যে তুমি জাস্ট যে ফাংশনটা ডিফাইন করছো সেটা দিয়ে দিবা, অ্যান্ড তুমি কোন ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছ সেটা দিয়ে দিবা। ওকে, সেটা যদি আমি দিই তো তোমাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন নিয়ে দিবে আর কি। তো আমার ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার 7, সেখান থেকে 7 এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেছে। তারপরে এখানে -3 এক্স টু দি পাওয়ার 4 ছিল, সেখান থেকে -12 এক্স কিউব হয়ে গেছে। ওকে, অ্যান্ড সো অ্যান্ড সো ফর্থ, এভাবে কি ডিফারেন্সিয়েশন করা যায়, সিম্বলিক ডিফারেন্সিয়েশন। না, সবসময় ফার্স্ট অর্ডার হবে আনলেস তুমি অর্ডার ডিফাইন করো। কিসে? তুমি নিচে চলে গেছো তো, জেড এখানে ডিফাইনই করে, তুমি অনেক নিচে চলে গেছো। কত নাম্বার সেল? মাল্টি ভেরিয়েবলে চলে গেছো। আপনি কি 4 নম্বর সেল আছেন? জেড তো আসবে না, জেড তো আসারই কথা না। আচ্ছা, ওকে নিচে গেছে না, নিচে এখানে তো নাই, অনেক নিচে গেছে। সব রান দিয়ে তারপর ও, আপনি সব রান দিয়ে তারপর ওইটা একটা একটা করে রান দিতে হবে।
রিস্টার্ট দিয়ে দাও তাহলে হবে, রিস্টার্ট দিয়ে একটা করে রান দিতে পারো। ওকে, তারপরে যেখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে আমি স্টোর করছি একবার ডিফারেন্সিয়েট করে, এর পরের বারে হচ্ছে আমি সেকেন্ড ডেরিভেটিভ যদি নিতে চাই ফার্স্ট ডেরিভেটিভের উপরে আরেকবার হচ্ছে ডিফারেন্সিয়েট করব। তো এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করছি ফার্স্ট ডেরিভেটিভের উপরে উইথ রেসপেক্ট টু এক্স, করার পরে হচ্ছে আমি পাইছি সামথিং লাইক দিস। তো এটার উপরে তুমি আরেকবার এক্স ডিফারেন্সিয়েট করলে এটা পাবা। এখন তুমি যদি এরকম পরপর না করতে চাও, তুমি যদি একবারে করতে চাও, সেটা করতে দেয় তোমাকে সিম্পল। সেটা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ আমি ডাইরেক্ট বের করবো। আগের ফাংশনে এসপি ডট ডিফ কস্ট ফাংশন দিলাম, কোন ভেরিয়েবল আগেস্টে করবো দিলাম, পরে কমাদের 2 দিলাম। 2 হচ্ছে বুঝে অর্ডার, কত অর্ডারে নিতে চাই। সো আমি যদি 2 নিতে চাই আমাকে হচ্ছে এরকম একটা ফাংশন দেয়। এখন এই দুইটা ফাংশন ইভেন দ্য সেম, দুইটার ফর্ম একটু ডিফারেন্ট। অ্যান্ড সিম্পল এই ইস্যুটাই হয় আসলে, যে ও হচ্ছে যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম চলে আসে। অ্যান্ড খুব সিম্পল জিনিসকে আমরা যখন করি হাতে কলমে, আমরা অ্যালজেব্রাগুলোকে সিম্পলিফাই করে করি, সিম্পল এটা করতে পারে না, প্রত্যেক স্টেপে সে সিম্পলিফাই করে না, অনেক কমপ্লিকেটেড হয়ে যায় ফাংশন। এটাকে এক্সপ্রেশন সুয়েল বলে। ডিফারেন্সিয়েশনের কেসে বেশি হয়, কারণ ওই প্রোডাক্ট রুল ইউজ করতে হয় বারবার, চেইন রুল ইউজ করতে হয়, এটার জন্য অনেক বড় হয়ে যায়। সিম্বলিক ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে প্রবলেম। ইদার ওয়ে সেটা নিয়ে পরে কথা বলা যাবে। বাট তুমি এটাকে হচ্ছে যদি এক্সপান্ড করো, এই জিনিসটাকে যদি এক্সপান্ড করো তুমি এই জিনিসই পাবা। যে পরে হচ্ছে আমি এক্সপান্ড করে নিচ্ছি, এক্সপান্ড করলে উপরে যেটা পাইছিল সেটা নিচে পাইতেছো, ঠিক আছে? এই ইকুয়েশন থেকে, এই এক্সপ্রেশন থেকে তুমি এই এক্সপ্রেশনটা পাচ্ছ এক্সপান্ড করলে, একই এক্সপ্রেশন, কোনো চেঞ্জ নেই। ওকে, এখন আমরা হচ্ছে এক্সপ্রেশন কীভাবে ডিফাইন করতে হয়, ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় সব দেখলাম। বাট আমরা যখন প্লট করব, মনে করো একটা জিনিস আমি প্লট করতে যাচ্ছি তোমার পাইথনে, আমার ডেটা পয়েন্টস লাগবে, রাইট? আমাকে তো র হচ্ছে এই এক্সপ্রেশন আর কি প্লট করে দিতে পারবে না, সে ডেটা পয়েন্ট নিবে অ্যান্ড প্লট করবে। তো সেটা কীভাবে করা যায়, মানে আমার বেসিক্যালি এই জিনিসটাকে ইভালুয়েট করতে হবে, এই এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করতে হবে। সো ইভালুয়েট যদি আমি করতে চাই, আমার একটা অপশন হচ্ছে তুমি যে ফাংশনটাকে ইভালুয়েট করতেছো সেটাকে ডট সাবস ফাংশন কল করবা আর কি। এটা সিম্পল বিল্ট ইন ফাংশন, ডট সাবস কল করবা, করে এখানে তুমি ভেরিয়েবল নামটা দিবা এক্স, অ্যান্ড সেই ভেরিয়েবলের অ্যাগেন্সটে তুমি কী দিয়ে রিপ্লেস করতে চাচ্ছ সেটা দিবা। ওকে, সো আমি হচ্ছে যেটা চাচ্ছি যে আমার কস্ট ফাংশন, অরিজিনাল যে কস্ট ফাংশন ছিল একদম শুরুতে ডিফাইন করা x⁻7, সেটার মধ্যে আমি হচ্ছে এক্সের ভ্যালু 1.5 বসাবো, অ্যান্ড আমি হচ্ছে এটা রিটার্ন ভ্যালু চাই। সো আমি এখানে 1.5 বসাইলে আমাকে একটা রিটার্ন ভ্যালু দেয় সে 9.148। ওকে, এখন সাবস ফাংশনটা হচ্ছে ডাইরেক্ট, এখানে লিস্ট একসেপ্ট করে না। তুমি একটা লিস্ট ভ্যালু দিবা বা অ্যারে ভ্যালু দিবা, যেটা রান দিয়ে তোমাকে আরেকটা লিস্ট বা অ্যারে ভ্যালু দিবে। সো এটা তোমায় ইটারেট করে কাজ করতে হবে, ইটারেবল একটা জিনিস। তো সেটা যদি আমি করতে চাই তাহলে হচ্ছে আমি এভাবে একটা সাবস হচ্ছে তোমার যে কোনো ফাংশন, সিম্পল যে কোনো ফাংশনের মধ্যে ইভালুয়েট করার জন্য একটা ভ্যালু বসায়, ভেরিয়েবলের অ্যাগেন্স্ট একটা ভ্যালু বসায়। হ্যাঁ, তো এক্স এর অ্যাগেন্স্টে 1.5 বসে আমি দেখতেছি ইভালুয়েট করে যে কত পাচ্ছি। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে এখন এটার মধ্যে থেকে মাল্টিপল ভ্যালুস রিটার্ন চাই, আমার হচ্ছে এখানে একটা লুপ করে আর কি দিতে হবে। আমি দেখো কস্ট ফাংশন ডট সাবস এক্স টেস্ট ভ্যাল, যে কোনো একটা টেস্ট ভ্যাল ডামি ভেরিয়েবল নিয়ে এখানে আমি ফর লুপ আর কি দিয়ে দিচ্ছি, ফর টেস্ট ভ্যাল ইন এক্স টেস্ট। তো এক্স টেস্ট আবার ডিফাইন করে নিতে হবে। এক্স টেস্ট হবে যে একটা লিন স্পেসে -2 থেকে 2 পর্যন্ত আমি এতগুলি পয়েন্ট নিছি, অ্যান্ড এটার অ্যাগেন্স্টে আমি প্রত্যেকটা পয়েন্টে ইভালুয়েট করতেছি। তো এটা তুমি রান দিতে পারো। কি এখানে আমি একটা লিস্টে স্টোর করতেছি, আলাদা করে স্টোর করে নিতে হবে। এটা তোমার ওদের বিল্ট ইন টাইপের কিছু নাই, মানে আছে সামনে দেখবো, বাট এখানে তুমি ডাইরেক্ট সাবস দে এটা করতে পারবে না। ডাইরেক্ট সাবস হচ্ছে একটা ইটারেবল, সো তোমার এটার জন্য লিস্ট বানায় নিতে হবে, এক্সট্রা লিস্ট বানায় নিতে হবে। সো ম্যানুয়ালি কাজ করতে হবে। এখন তুমি এটা রান দিতে পারো, অ্যান্ড দেখো এটা বেশ অনেকক্ষণ ধরে রান হচ্ছে। ফার্স্ট অফ অল তুমি লিস্ট নিয়ে কাজ করতেছো, সেকেন্ড অফ অল তুমি হচ্ছে এটার মধ্যে একটা ফর লুপ দিছো, সো টাইম লাগবে জিনিসটা হইতে। তো অবভিয়াসলি এটা হচ্ছে তোমার নট দ্য ওয়ে টু গো, এটা থেকে আর বেটার ওয়ে একটা আছে। সো রান হইলো, শেষ হইলো। এখন আমি যদি এটাকে প্লট করি, আমি হচ্ছে ফাংশনটা আর কি এরকম একটা ফাংশন পাইলাম। হ্যাঁ, এখানে স্কেল অনেক বড় হয়ে গেছে, এখানে আরও ফাইন হচ্ছে চেঞ্জেস আছে যেটা দেখা যাচ্ছে না, বাট এটা আসলে ইম্পর্টেন্ট না, এই ফাংশনে আমরা পরে কাজ করবো না, সো এটা এত ইম্পর্টেন্ট না। ওকে, তো এখন এখানে আমরা দেখলাম যে ফর লুপ যদি আমি চালাই অ্যান্ড লিস্টের উপর যদি আমি ইটারেট করি তাহলে হচ্ছে আমার অনেক টাইম লাগতেছে। সো বেটার অপশন কি? সো বেটার অপশন হচ্ছে
সিম্পায়ের একটা ল্যামডিফাই ফাংশন আছে, ল্যামডিফাই দিয়ে হচ্ছে সেটাকে একটা ল্যামডা ফাংশন হিসাবে তৈরি করে নেয়, অ্যান্ড এটা হচ্ছে নামপাই অ্যারে ইনপুট নিতে পারে। সো আমি হচ্ছে এই ফাংশনটাকে জাস্ট ল্যামডিফাই করে নিছি, অ্যান্ড আমার প্রথমে বসাতে হয় যে কোন ভেরিয়েবলের অ্যাগেনস্ট আমি ল্যামডিফাই করতেছি। সো এক্সের অ্যাগেনস্ট আমি ল্যামডিফাই করতেছি আমার কস্ট ফাংশনটাকে। সো এটা রান দেওয়ার পরে এখন এখানে যে এক্স টেস্টটা আছে এটা এখন আমি হচ্ছে নামপাই অ্যারে ডাইরেক্ট হচ্ছে আমি এখানে ইনপুট দিয়ে দিব, ঠিক আছে। এখানে দেখো পিএলটি ডট প্লট, প্রথমে এক্স টেস্ট, এক্স ভ্যালুগুলি, অ্যান্ড এখানে এফ হচ্ছে যে আমার ল্যামডিফাইড ফাংশন, এটার মধ্যে হচ্ছে আমি এক্স টেস্ট ঢুকাচ্ছি অ্যান্ড ডাইরেক্ট রান দিয়ে দিবে, আমাকে আউটপুট দিয়ে দিবে। সো আগেটা মনে তো আছে যে কতক্ষণ টাইম লাগছিল, আমি এর মাঝখানে 3-4টা সেন্টেন্স শেষ করতে পারছিলাম, এখন এটা রান দিই ডাইরেক্ট চলে আসছে, ইটস ভেরি ফাস্ট ল্যামডিফাই এটা। ওকে, সো এখন এই জিনিসটা এই যে এখানে যে ল্যামডিফাই দে, হ্যাঁ লিস্ট স্টোর করতেছিলাম, এখানে ডাইরেক্ট আমি ডিসপ্লে করে দিচ্ছি। নট রিয়েলি, কারণ এটা তো তুমি এইভাবে দিতে পারবা না, এখানে তো ইটারেবল দিতে পারবা না এটার মধ্যে, এখানে তোমার একটা লিস্টে দিতে হবে বা নামপাই অ্যারে দিতে হবে। সো তোমার এই স্টেপটা তুমি স্কিপ করতে পারবা না টেকনিক্যালি, এই স্টেপটা তোমার করতেই হবে, করে তারপর দিতে হবে। এখন তুমি যদি এটা আলাদা করে রান দিতে চাও, দ্যাটস অলসো ডুয়েবল। দেখো আমি তোমাকে আলাদা করে রান দিয়ে দেখাই, আমার যদি মনে হয় যে ওটাও তাড়াতাড়ি হইতো, ঠাস রান হয়ে গেল। ওকে, বাট ওইখানে রান হইতে অনেক সময় লাগছে না, নামপাই তোমার আর কি খুব, নামপাই যদি ডাইরেক্ট ডিল করা যায় এটা খুব ফাস্ট। ওকে, আমরা সামনে আগাই। এখন এখানে যে জিনিসটা করা হয়েছে যে তুমি পয়েন্টস নিছো, পয়েন্টসের এগেনস্টে প্লট করছো, বাট সিম্পাইয়ের হচ্ছে একটা বিল্ট ইন প্লট ফাংশন আছে যেটা তোমাকে ডাইরেক্ট এক্সপ্রেশন প্লট করে দিতে পারে। সো এসপি ডট প্লট দিলেই আর কি সেটা হয়ে যায়। এখানে তোমার হচ্ছে কোন ভেরিয়েবলের এগেনস্টে কত রেঞ্জে প্লট করবা সেটা দিতে হয়, আমি -1 থেকে 1.5 এর মধ্যে প্লট করতেছি, দিলে সে তোমাকে এরকম একটা গ্রাফ দিবে। ওয়েল, গ্রাফটা সুন্দর না, ওটার মতো সুন্দর না, বাট হচ্ছে ইট ওয়ার্কস। এখন এখানে সে কত পয়েন্ট নেয় এটা সে ডাইনামিক্যালি সেট করে, যে গ্রাফটাকে স্মুথ করার জন্য, এই গ্রাফটাকে স্মুথ করার জন্য, এই ভেরিয়েশনগুলি পাওয়ার জন্য যতগুলি পয়েন্ট লাগে সেটা নেয়। ডিফল্ট হচ্ছে 1000, আর বিয়ন্ডে যেতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। ওকে, এই পর্যন্ত কোনো কনফিউশন? তো তোমাদের যদি হচ্ছে এইভাবে প্লট করতে মনে না চায়, এই যেভাবে তোমার ভ্যালুস নিয়ে তুমি জাস্ট হচ্ছে এসপি ডট প্লট রান দিয়ে দিতে পারো। আমার কাছে এটা যে গ্রিড ম্যানিপুলেট করা যায়, সুন্দর দেখানো যায়, তাই আমি এটা বেশি প্রেফার করি। ওসিডি আছে তো। আচ্ছা, এখন আমরা ইউনিভেরিয়েট ফাংশন করছি, এখন মাল্টিভেরিয়েবল ফাংশন করি। সো লেটস আমি এই ফাংশনটা, এই যে এফ এক্স ওয়াই জেড, এই ফাংশনটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব, 3টা ভেরিয়েবল নিচ্ছি। ওকে, সো এটাকে কীভাবে করতে পারবো? ওয়ান্স অ্যাগেন তোমার হচ্ছে এই ভেরিয়েবলগুলিকে আগে ডিফাইন করে নিতে হবে সিম্পাই সিম্বল হিসাবে। তো আমি এক্স ওয়াই জেড সিম্পাই সিম্বল হিসাবে ডিনোট করতেছি। ওকে, ভিতরে তোমার হচ্ছে এক্স ওয়াই জেডের মাঝখানে কমা না দিলেও রিড করতে পারে, এভাবে রিড করবে। হ্যাঁ, এরপর তুমি কস্ট ফাংশন আগের মতো যেভাবে ডিফাইন করছিলে ওইভাবে ডিফাইন করে ফেলবা। যেখানে এক্স আছে সেখানে এক্স বসাবা, যেখানে জেড আছে সেখানে জেড বসাবা। নাথিং কমপ্লিকেটেড আর কি এই পর্যন্ত। সো কস্ট ফাংশন তুমি যদি রান দাও, তুমি তোমার কস্ট ফাংশনটা পেয়ে গেলো, প্রপারলি ডিফাইন করতে পারো, ওটার সাথে মিলাইতে পারবা। তো ফার্স্টে মানে সিম্বলগুলি আর কি অর্ডারলি সাজায়। সো এখানে পরের 2x জে স্কোয়ার ছিল, ওইটাকে সামনে নিয়ে আসছে, বিকজ এটার মধ্যে একটা এক্স ভ্যালু আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ডিফারেন্সিয়েশনে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসা শুরু করে, অ্যান্ড এখন ইট মেক্স সেন্স যে আমি কেন এখানে একটা ভেরিয়েবল আবার পাস করতেছিলাম এক্স ওয়াই জেড। সো ফার্স্টে আমি হচ্ছে এই কস্ট ফাংশনটাকে এক্স ডেরিভেটিভ নিতে চাই, তাহলে আমি হচ্ছে সেম ওয়েতে ডিফ রান দিব, অ্যান্ড তোমার হচ্ছে ভেরিয়েবলটা রাখবো এক্স। এটা যদি আমি রান দিই, এটা আমাকে হচ্ছে এক্স দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা দিয়ে দিচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে। সেম ওয়েতে আমি যদি ওয়াইয়ের জন্য রান দিতে চাই, জাস্ট এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে ওয়াই দিতে হবে, আর কোনো চেঞ্জ নেই। রান দিই, এটা হচ্ছে ওয়াইয়ের এগেনস্টে দিল, জেডের এগেনস্টে এটা পেলাম। ওকে, এখন মাল্টিভেরিয়েবল ফাংশনে তো হচ্ছে ডিফারেন্ট পার্শিয়াল ডেরিভেটিভ আসতে পারে, অ্যান্ড এটার জন্য হচ্ছে আমরা সিঙ্গেল ডেরিভেশন দিয়ে না দেখাই, মানে সিঙ্গেল ডিফারেন্সিয়েশন দিয়ে না দেখাই, গ্রেডিয়েন্ট আকারে দেখাই। সো আমাদের মাল্টিভেরিয়েবল ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে পারি? এখন গ্রেডিয়েন্ট হচ্ছে এরকম একটা ভেক্টর, বেসিক্যালি একটা ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রাইট? সো এই কলাম ম্যাট্রিক্সের মধ্যে আমি অলরেডি জানি যে পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে নিতে হয় ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের এগেনস্টে।
এটা যদি আমি জানি তো এই লিস্টটা বানানো কি আমার জন্য খুব ডিফিকাল্ট, যে এটা ফর লুপ করলেই হবে, রাইট? সো আমি হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট বের করার ফাংশন ডিফাইন করছি, যেটার মধ্যে দেখো যে তোমার sp.diff করতেছি, তোমার ফাংশন নিতেছি, ফাংশন এগেনস্টে কোন ভেরিয়েবল এগেনস্টে করতেছি সেটা আর কি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে মাল্টিপল ভেরিয়েবল আছে xyz, তো এটার মধ্যে আমি একটা লুপ চালাচ্ছি যে ভেরিয়েবলদের মধ্যে থেকে আমি একটা করে ভেরিয়েবল নিচ্ছি, ওকে? অ্যান্ড এই ফাংশনের মধ্যে আমি ফাংশনটা পাস করার জায়গায় রাখছি, ভেরিয়েবলটা লিস্ট আকারে পাস করার জায়গায় রাখছি, যে যতগুলি আমার ভেরিয়েবল লাগে আমাকে পাস করে দাও, আমাকে গ্রেডিয়েন্ট বের করে দেবে। অ্যান্ড এই sp.matrix জাস্ট কী করে, এই আমরা যেটাকে রো ভেক্টর আকারে পাইতাম না সেটাকে এখন কলামে নিয়ে আসবে, একটু সুন্দর করে দেবে, এবার বাদে কিছু না, লাইক বিউটিফিকেশন আর কি। সো এটা যদি আমি রান দিই, এই যে আমাদের যে কস্ট ফাংশনটা ছিল এখানে যে কস্ট ফাংশনটা ছিল এটার উপর আর কি গ্রেডিয়েন্ট রান দেবো। সো আমি কি পাবো, বেসিক্যালি এটা প্রথমে পাবো, এটা তারপরে মানে তিনটা ভ্যালু হচ্ছে আমি একটা কলাম ম্যাট্রিক্স আকারে পাবো। সো লেটস সি যে পাই নাকি। তিনটা ভ্যালু মিলাই দেখতে পারো, তিনটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স আকারে চলে আসছে, জাস্ট আর কিছু না। বুঝে গেছে? ওকে, এখন ফাইনালি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই মাল্টিভেরিয়েবলের জন্য যেরকম আমাদের কোনো ফিক্সড ডিফারেন্সিয়েশন নেই, গ্রেডিয়েন্ট নিতে হয়, ডাবল ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের হেজিয়ান নিতে হয়, ওকে? সো হেজিয়ান হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে হচ্ছে তোমার ডিফারেন্ট ফরম্যাটের আর কি ডিফারেন্সিয়েশন হচ্ছে। দেখো এখানে দেখো একদম কর্নার থেকে আমরা স্টার্ট করি, এখানে হচ্ছে যে ফাংশনটা আছে সেটার উপর x1 এর ডাবল ডিফারেন্সিয়েশন হচ্ছে। তুমি যদি এই রো ওয়াইজ আগাইতে থাকো, তোমার হচ্ছে এইটা ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে প্রথম যে ডিফারেন্সিয়েশনটা করতেছো একবার ফার্স্ট এলিমেন্টের জন্য x1 এর জন্য করতেছিলা, পরেরটা হচ্ছে সেই প্রথমে তুমি x2 এর জন্য করতেছো, তারপর x3 এর জন্য করবা, x4 x5 এন্ড লাস্টে যে xn এর জন্য করবা, তুমি যদি রো ওয়াইজ আগাও আর কি। অ্যান্ড সেকেন্ডটা সেম থাকবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা সেম থাকবে সবগুলির জন্য dx1। তুমি যদি হচ্ছে কলাম ওয়াইজ আগাও তাহলে হচ্ছে প্রথম ডিফারেন্সিয়েশনটা ঠিক থাকবে, সবগুলি x1, অ্যান্ড এই পাশেগুলি ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে সেকেন্ডে ইনক্রিমেন্ট হতে থাকবে, ওকে? এই টাইপের একটা আর কি ম্যাট্রিক্স এটা। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার সিমেট্রিক হবে, যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এটা সিমেট্রিক হবে, কারণ তুমি প্রথমে x2 দিয়ে ডিফারেন্সিয়েট করো, পরে x1 দিয়ে ডিফারেন্সিয়েট করো, ইট ইজ বেসিক্যালি ইকুয়াল টু যে প্রথমে x1 দিয়ে ডিফারেন্সিয়েট করো, পরে x2 দিয়ে ডিফারেন্সিয়েট করো। তোমার ক্রাইটেরিয়া হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, তুমি যদি ডিসকন্টিনিউটির উপর করো পাবা না, ওকে? তো আমরা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কাজ করবো, এটা নিয়ে আমাদের বলার করতে হবে না। তো বেসিক্যালি আমি জানি এটা আর এটা হচ্ছে সেম হবে, এটা একটা প্রপার্টি আর কি। এখন হেজিয়ান কি করে সেটা হচ্ছে যদি আমি বুঝাইতে চাই, শুরুতে দেখানো হয়েছিল আজকে যে তোমার ডিফারেন্সিয়েশন যখন না হয়, গ্রেডিয়েন্ট যখন না হয় একটা সারফেসের এগেনস্টে, তখন হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালুগুলি এক্সে কতটুক চেঞ্জ, ওয়াই কতটুক চেঞ্জ, এটা আর কি একটা ভেক্টর দেয় তোমাকে। তো এই প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি যদি গ্রেডিয়েন্টটা হিসাব করো অ্যান্ড ভেক্টরগুলি হিসাব করো, ওটা কি আরেকটা সারফেস হওয়ার কথা না? ওটা লেসে হচ্ছে এরকম একটা সারফেস। সো তুমি এটা ইনিশিয়াল ফাংশন ছিল, সেটার উপর গ্রেডিয়েন্ট নিছো, গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য তুমি হচ্ছে প্রত্যেকটা ডিরেকশনে আর কি রেট অফ চেঞ্জ পাইছো, প্রত্যেকটা পয়েন্টের জন্য এভাবে এক্সের প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি হচ্ছে রেট অফ চেঞ্জ পাইছো। আর ওটাকে তুমি যদি প্লট করো আবার এই এক্স আর ওয়াই ফিল্ডের মধ্যে, তাহলে তুমি আরেকটা ফাংশন পাবা, সেটা এখন মানে এফ এর ডিফারেন্সিয়েশন ফাংশন অবভিয়াসলি, বাট এটা আরেকটা সারফেস, রাইট? এখন এটা তুমি হচ্ছে এই সারফেসের উপরে তুমি যদি হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন নাও, তাহলে তোমার হচ্ছে এই সারফেসটাকে তোমার প্রত্যেকটার এগেনস্ট ইভালুয়েট করতে হবে না, ওয়াই অ্যান্ড এক্স এর এগেনস্ট ইভালুয়েট করতে হবে না। আরেকটু ভালোভাবে বোঝাই, তুমি যখন এখানে ডিফারেন্সিয়েশন গ্রেডিয়েন্ট নিলে তোমার কি আসতেছে, d of f, d of x, d of f, d of f,
আচ্ছা আমি একটু মনে হয় প্রথমে ভুলই বলছিলাম। তো এরকম হচ্ছে আরেকটা জিনিস আসতেছে তোমার গ্রেডিয়েন্ট নেওয়ার পরে, রাইট? তো এই জিনিসটা একটা ফাংশন, এই জিনিসটা একটা ফাংশন। প্রথম যেটা বলছে স্ক্র্যাচ দ্যাট, এখান থেকে শুরু করি। তো তোমার এফ অফ এক্স একটা দেওয়া আছে, সেটার উপরে তুমি গ্রেডিয়েন্ট নিলা, তুমি একটা ফাংশন পাইলা, এটা এক্স ডিরেকশনে কি ফাংশন পাচ্ছ, আর এটা ওয়াই এর উপর ডেরিভেটিভ নিয়ে তুমি কি ফাংশন পাচ্ছ, দুটো ডিফারেন্ট ফাংশন পাইলা। সো এই দুটো ডিফারেন্ট ফাংশনকে তো তুমি আবার প্লট করতে পারো, তাই না? সো তুমি এখানে মনে করো প্লট করলা ডি অফ এফ ডি অফ এক্স, এটা প্লট করলা, লেটস সে এই ফাংশনটা। সেম ওয়েতে ডি অফ এফ ডি অফ ওয়াই এটা তো তুমি প্লট করতে পারো, লেটস সে এটাও প্লট করলা এক্স ওয়াই। লেটস সে কিছু একটা আসবে, ওখানে একটা সারফেস আসবে। এখন সেকেন্ড ডেরিভেটিভ কি চায়? এই জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বের করতে চায়, এই জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বের করতে চায়। তো তুমি এফ অফ এক্স থেকে যখন তুমি গ্রেডিয়েন্ট নিলা, তুমি একটা সারফেসের জন্য দুইটা ফাংশন পাইলা। যখন এই সারফেসটায় একটা সারফেসে, এখন দুইটা সারফেসের মধ্যে থেকে একটা সারফেসে আবার তুমি ডেরিভেটিভ নিবা, তখন তুমি এটার এগেন্সে আরও দুইটা ফাংশন পাবা। তো তোমার কাছে ছিল টোটাল দুইটা ফাংশন, তোমার এখন চারটা হয়ে যাবে। তো এটা এটাই করে যে তোমার গ্রেডিয়েন্ট যেটা নিলা প্রথমে, তুমি যে প্রথম গ্রেডিয়েন্টটা নিলা, আচ্ছা এই দিক বরাবর তুমি যে প্রথম গ্রেডিয়েন্টটা নিলা, মনে করো এক্সের বেসিসে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করলা, সেই ফাংশনটাকে আবার সবগুলি এক্সেসের এগেন্সে ডিফারেন্সিয়েট করে। তারপর তুমি যে সেকেন্ড পয়েন্টটা পাইলা, যেটা ওয়াইয়ের এগেন্সে ডিফারেন্সিয়েট করে পাইছিলা, সেটাকে আবার সবগুলি এক্সেসের এগেন্সে ডিফারেন্সিয়েট করে, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। ওকে, এই কারণে এটার ম্যাট্রিক্স আকারে আসে। মাল্টিভেরিয়েবলের জন্য তোমার এরকম ডিফারেন্ট অ্যাক্সিস আছে দেখে হচ্ছে তোমার এরকম ম্যাট্রিক্স আকারে চলে আসে। বুঝে গেছে জিনিসটা? ওকে, সো বাকিটুকু হচ্ছে সমিতদা কভার করে দেবে ক্লাসের মধ্যে। আচ্ছা, সো হেজিয়ান হচ্ছে কিভাবে ডিফাইন করতে পারি? হেজিয়ান হচ্ছে আবার একইভাবে ফর লুপ করে ডিফাইন করতে পারি, বাট এখন একটা ম্যাট্রিক্স আসবে। সো আমি মনে করো রো ওয়াইজ আগাই, রো ওয়াইজ জিনিসটাকে চিন্তা করি। রো ওয়াইজ যদি আমি চিন্তা করি, তাহলে আমার প্রথমে ডিফারেন্সিয়েশনটা নিতে হবে ইনক্রিমেন্টাল ভ্যালুসের এগেনস্টে। আমার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা ফিক্স থাকবে। ওকে, সো ফার্স্টে আমি ডিফারেন্সিয়েশন নিচ্ছি, এই যে এখানে ফার্স্টে আমি ডিফারেন্সিয়েশন নিচ্ছি সেকেন্ড ভেরিয়েবলটা, যেটা হচ্ছে আমার ভিতরেই চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড এটার বাইরে আরেকটা লুপ করতেছি, যেখান থেকে আমি ভেরিয়েবল 1 নিচ্ছি, যেটা আর কি স্লোলি চেঞ্জ হচ্ছে, মানে তোমার রো এর সাথে সাথে ইনক্রিমেন্ট হচ্ছে। ওকে, অ্যান্ড এই পুরো জিনিসটাকে আমি ম্যাট্রিক্সের মধ্যে ফেলে দিচ্ছি বিউটিফিকেশনের জন্য, এর বাদে কিছু না। আমি প্রিটি শিওর যে এটা তোমরা এমনি কোড করে ফেলতে পারবা। ওকে, সো হেজিয়ান এখন আমি রান দিলে আমাকে যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে। সিন্স আমার 3টা ভেরিয়েবল ছিল, তো 3/3 আর কি আসবে। ওকে, এগুলি হচ্ছে প্রিলিমিনারি, যে সিম্পাইতে কী কী বের করা লাগবে, কেন বের করা লাগবে সেটা এখন বলবো। মানে ইউনিভেরিয়েট অপটিমাইজেশনে আমরা ঢুকি। ইউনিভেরিয়েট অপটিমাইজেশন ক্লাসে কভার করা হয়েছে। এফ অফ এক্স তোমার যদি অপটিমাল পয়েন্ট হয় এক্সটা, তাহলে তোমার 0 আসবে এফ অফ এক্সের ভ্যালু। যে কোনো অপটিমাল পয়েন্টে এফ অফ এক্সের ভ্যালু এফ প্রাইম এক্সের ভ্যালু হচ্ছে 0 আসবে, মানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 আসবে। আর যদি মিনিমা হয়, সেই অপটিমাল পয়েন্টে যদি মিনিমা হয়, তাহলে হচ্ছে ডাবল ডেরিভেটিভের তোমার ভ্যালু পজিটিভ আসবে। আর যদি তোমার সেটা ম্যাক্সিমা হয়, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে তোমার নেগেটিভ আসবে। আর যদি 0 আসে, তাহলে ইনকনক্লুসিভ টেস্ট তোমার আরও পরে ডেরিভেটিভ দেখতে হবে। তো আমরা ধরে নিই আমাদের সবগুলির জন্য এটার মধ্যে হয়ে যাবে, পরেগুলো আর দেখতে হবে না। যদি না হয়, তাহলে আমরা ইনকনক্লুসিভ টেস্ট দিয়ে শেষ করে দেবো। ওকে, সো আমরা ফার্স্টে এই কস্ট ফাংশনটা নেই, ইউনিভারিয়েট কস্ট ফাংশন x⁴ - x² + 2। এটাকে হচ্ছে আমরা এখানে আগের মতো ডিফাইন করি। ডিফাইন করার পর এখন আমার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, স্টোর করলাম হচ্ছে এই ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে। ওকে, এরপরে হচ্ছে এখন ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। সেটা বের করা যায় তোমার সিম্পাই সলভ দিয়ে দিলে তোমাকে ডাইরেক্ট ক্রিটিক্যাল পয়েন্ট বের করে দেয়, এক্সের অ্যাগেনস্টে বের করবে, এক্সের ভ্যালুগুলি বের করে দেবে। সো এটা যদি আমি করি, আমি হচ্ছে 3টা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি। একটা -√2/2-তে, একটা +√2/2-তে, এটা 0-তে। 3টা আমি ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। তো 3টা ক্রিটিক্যাল পয়েন্টের অ্যাগেনস্টে এখন আমরা কী করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে, করে দেখতে হবে। আচ্ছা, প্রত্যেকটার জন্য 0-র জন্য যদি আমার বড় হয়, তাহলে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যদি 0 থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমার মিনিমাম। যদি হচ্ছে 0 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি 0 চলে আসে, তাহলে ইনকনক্লুসিভ। সো সেটা করি, সেটা হচ্ছে এখানে করতেছি। তো ফার্স্টে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে নিছি। সেকেন্ড ডেরিভেটিভ তার পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট না, এটা তো ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। সো নিয়ে নিলাম, অ্যান্ড এরপর
ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের জন্য এটাকে আমি ইভালুয়েট করব। ইভালুয়েট কীভাবে করতে হয়? সাবস দিয়ে ইভালুয়েট করতে হয়। তো সাবস দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ইভালুয়েট করব। ইভালুয়েট করে আমি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা নিব। ভ্যালুটা নেওয়ার পর জাস্ট এখানে কম্পেয়ার করতেছি যে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মিনিমাম, যদি লেস দ্যান 0 হয় তাহলে ম্যাক্সিমাম, আর যদি কোনোটাই না হয় মানে 0 হবে তাহলে সেই সময় হচ্ছে এটা স্যাডেল পয়েন্ট বা হচ্ছে ইনকনক্লুসিভ টেস্ট। সো রান দিই, অ্যান্ড রান দেওয়ার পর পাইলাম আমি হচ্ছে x=0 আমার লোকাল ম্যাক্সিমাম আর বাকি দুইটা হচ্ছে লোকাল মিনিমাম। সো ভালো কথা, থিওরিটিক্যালি পাইছি। এখন হচ্ছে গ্রাফ থেকে দেখি জিনিসটা যে আসলে ঠিক আছে নাকি। সো এখানে হচ্ছে আমি একটা গ্রাফ প্লট করতেছি যে ল্যামডিফাই ফাংশনটা দিয়ে, ল্যামডিফাই দিয়ে হচ্ছে তাতেই প্লট হয়ে যাবে। প্লট করার পরে ম্যাটপ্লটলিবে কী কী হইতেছে না হইতেছে এটা আসলে না বুঝলে হবে, এটা সবসময় করার সময় নিজে করে নিতে হয় দেখে দেখে। সো প্লটটা আসলে এরকম, দেখো এই দুইটা পয়েন্টকে আমি পাইছিলাম মিনিমাম হিসাবে, ঠিক আছে গ্রাফ থেকে। এটাকে পাইছিলাম 0 পয়েন্টটাকে আমি পাইছিলাম হচ্ছে তোমার ম্যাক্সিমাম হিসাবে। গ্রাফ ঠিক আছে? সো গ্রাফিক্যালিও ঠিক আছে, থিওরিক্যালিও ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এই কস্ট ফাংশনটা দেখবো আমরা x3। এটা দেখার একটা কারণ আছে, বিকজ এটা হচ্ছে একটা অপটিমাল পয়েন্ট আসে আর একটা স্যাডেল পয়েন্ট থাকে। সো x3 হচ্ছে আমি ডিফাইন করি, আগের মতো করে সব কিছু করে গেছি। এখানে দেখো একটাই ক্রিটিক্যাল পয়েন্ট আসছে 0-তে, অ্যান্ড আমরা এরপর টেস্ট করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে, একইভাবে টেস্ট করছি। এখানে কি লিখলো যে x=0 ইজ আ স্যাডেল পয়েন্ট, মানে এখানে সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু 0 হয়ে গেছে আর কি। সো আমরা এটাকে হচ্ছে একটু প্লট করে দেখি যে এটা আসলে কি স্যাডেল পয়েন্ট নাকি। অ্যান্ড হ্যাঁ, এটা একটা স্যাডেল পয়েন্ট, বিকজ এদিক দ্বারা মিনিমাম আছে, এদিক দ্বারা ম্যাক্সিমাম আছে। ওকে, সো এটা হচ্ছে ইউনিভ্যারিয়েট, বেশি কিছু অ্যাড করা নেই, অ্যান্ড বেশি কমপ্লিকেটেডে যায়নি, কারণ এটাতে আসলে সলভ করা হবে না দিন শেষে। তো খুব কমপ্লিকেটেডে না যাওয়াই ভালো। এরপর এখন মাল্টিভেরিয়েটের কেসে আসি। মাল্টিভেরিয়েট কেসে হচ্ছে কিছু কিছু চেঞ্জেস আসে, এটা মোস্ট প্রবাবলি ক্লাসে কভার করা হয় নাই। সেটা হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভের জায়গায় গ্রেডিয়েন্ট চলে আসে, অ্যান্ড এটা =0 হতে হবে। বাট গ্রেডিয়েন্ট তো একটা ভেক্টর হয়, গ্রেডিয়েন্ট যদি একটা ভেক্টর হয় তাহলে এই 0টারও একটা ভেক্টর হতে হবে, অ্যান্ড দুইটা ভেক্টর আর কি 0 হবে, একটা ভেক্টর 0 হবে যদি সবগুলো এলিমেন্ট 0 হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এখানে। অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে হচ্ছে যে হেজিয়ান, যেটা আমরা পড়লাম, এই হেজিয়ানটার হচ্ছে যদি সে পজিটিভ ডেফিনেট হয়, যেটা লাস্ট ক্লাসে একটু বলা হয়েছিল যে সবগুলো আইগেন ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা একটা মিনিমা, আর সবগুলি আইগেন ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমা, আর যদি হচ্ছে ইনডেফিনিট হয় তাহলে হচ্ছে ইনকনক্লুসিভ টেস্ট, তাহলে স্যাডেল পয়েন্ট হওয়ার চান্সেস বেশি। ওকে, সো এক্স্যাক্ট এটা কেন হইতেছে না হইতেছে এটা টাইম কয়টা বাজে? আচ্ছা, টাইম কিছু থাকলে তাহলে দেখা দিবনি, আর যদি না থাকে তাহলে এটা ক্লাসে দেখানো হবে। সো আমরা হচ্ছে ফার্স্ট একটা কস্ট ফাংশন ডিফাইন করি, আগের মতো করি। তোমার হচ্ছে এখন x অ্যান্ড y দুটো আনতে হবে ভেরিয়েবল। তো এখানে ডিফাইন করলাম, ডিফাইন করার পর গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে হয় সেটা ফাংশন বানাই ফেলছি। সো এখন এখানে গ্রেডিয়েন্ট বের করে ফেলি। গ্রেডিয়েন্ট বের করার পর কী করতে হবে? এটা =0 সেট করতে হবে, করে সলভ করতে হবে x অ্যান্ড y এর জন্য। সেটা করার জন্য এক্সট্রা কিছু করতে হয় না, sp.solve দিয়ে দিতে হয়। এখানে তোমার ভেরিয়েবলগুলিকে লিস্ট আকারে দিতে হয়, কোন দুটার জন্য সলভ করতেছি, কিছুই করতে হয় না তোমার বেসিক্যালি এখানে। তো তুমি সলভ করো, ক্রিটিক্যাল পয়েন্ট পাইলা হচ্ছে 0-0-তে। তো এখন এটা টেস্ট করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হলে আমার হেজিয়ানে যেতে হবে। ওকে, তো আমি যদি হেজিয়ান বের করি, এখানে হেজিয়ান বের করলে হচ্ছে আমি এরকম একটা হেজিয়ান পেলাম। অ্যান্ড হেজিয়ানও যে সেকেন্ড ডেরিভেটিভ যে আগে যেরকম বের করছিলাম ওরকম ফাংশন আকারে বের হয়েছে। তো এখানে হচ্ছে আমার ভ্যালু বসাতে হবে, ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু বসাতে হবে, তারপর ইভালুয়েট করতে হবে, তাই না? এই আগের ভ্যালু বের করতে হবে, তো সেটা তো বের হবে না। আচ্ছা, সো আচ্ছা এখন আইগেন ভ্যালু বের করতে হবে আমাদের। তো এখানে হেজিয়ানের মধ্যে আমি সাবস্টিটিউট করে নিয়েছি, মাল্টিপল থাকলে লিস্ট আকারে দেওয়া যায় এভাবে। তো এক্স এর ভ্যালু হচ্ছে 0.0-তে যেটা ছিল, মানে ক্রিটিক্যাল পয়েন্টে আর কি, ক্রিটিক্যাল পয়েন্টের প্রথম ইন্ডেক্সে যেটা ছিল সেটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, ক্রিটিক্যাল পয়েন্টের সেকেন্ড ইন্ডেক্সে যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এটা লিস্ট আকারে ডিকশনারি আকারে দিছি। ওকে, ডিকশনারি আকারে দিয়ে এখন হেজ.সাবস যখন মানে এই সাবস যখন কল করা হয় তোমাকে আউটপুটটা দেয় হচ্ছে সিম্পাই ম্যাট্রিক্স আকারে। সিম্পাই ম্যাট্রিক্স আবার নামপাই ইভালুয়েট করতে পারে না, সো এটাকে নামপাই অ্যারেতে নিয়ে যেতে হবে। নামপাই অ্যারেতে নিয়ে যাওয়ার পরে আবার আরও কাহিনী আছে যে এটা হচ্ছে ইন্টিজার আকারে আসলে সে অবজেক্ট হিসাবে ডিল করে কেন জানি, সো ওটাকে এনপি ফ্লোটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে কী করলাম, হেজের মধ্যে সাবস্টিটিউট করলাম ভ্যালু সাবস্টিটিউট করার পর ম্যাট্রিক্স আকারে পাইছিলাম, ওটাকে টাইপ কাস্টিং করলাম নামপি অ্যারেতে।
নামপিয়াতে যাওয়ার পর এটা ইয়ে ঠিক থাকে না, ডি টাইপ ঠিক থাকে না, তো ওটাকে আবার ফ্লোটে টাইপকাস্ট করলাম। ওকে, করার পরে এরপর আইগেন ভ্যালু বের করতে হবে। লাস্ট দিন আমরা শিখছিলাম যে নামপাই লিনিয়ার অ্যালজেব্রা ডট আই দিলে হচ্ছে নামপাই তোমার আইগেন ভ্যালুস বের হয়ে যায়। সো ওখান থেকে আইগেন ভ্যালু বের করতেছি। এখানে আমি একটা বার দিয়ে রাখছি বিকজ ড্যাশ দিয়ে রাখছি বিকজ এখানে আইগেন ভেক্টরগুলি আসবে, এটা আমার স্টোর করার দরকার নেই। অ্যান্ড এরপরে হচ্ছে আইগেন ভ্যালুগুলি যদি 0 থেকে বড় হয়, সবগুলি মানে অল হইতে হবে, সবগুলি ভ্যালু 0 থেকে বড় হলে তাহলে এটা লোকাল মিনিমাম, যদি সবগুলি ছোট হয় তাহলে লোকাল ম্যাক্সিমাম, আর যদি ইনডেফিনিট হয় তাহলে হচ্ছে বলা যাচ্ছে না। সো রান দিলে আমি দেখতেছি যে তোমার 0-0-তে এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট, ইনকনক্লুসিভ টেস্ট হচ্ছে। এখন সিম্পাই জানে যে ওর এই একটা ইস্যু আছে যে এরকম অনেক টাইপ কাস্টিং করা লাগে, তো সিম্পাই হচ্ছে একটা আইগেন ভ্যালু বের করার ফাংশন রাখছে, সেম ওয়েতেই বের করে। সো সেটা হচ্ছে বের করতে হলে তোমার এখানে হেজিয়ানে সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউট করার পর এখন দেখো কোনো টাইপ কাস্টিং নাই, এখন আইগ ভ্যালুস খালি ডাইরেক্ট বের করা যাবে হেজ ভ্যালুস ডট আইগেন ভ্যালুস দিলে। এটা হচ্ছে সিম্পাইয়ের ফাংশন আইগেন ভ্যালুস, এটা দিলে খালি আইগেন ভ্যালু দেবে, তোমাকে আইগেন ভেক্টর বের করবে না। ওকে, এখন প্রবলেম হচ্ছে এটা আবার ডিকশনারি আকারে দেবে আউটপুট। সো এটা ডিকশনারি আকারে দিলে তোমার প্রত্যেকটা ডিকশনারি ভ্যালু বের করতে হবে, এখান থেকে ভ্যালু বের করে তারপর টেস্ট করতে হবে। ওকে, ডাইরেক্ট তুমি হচ্ছে অল দিলে রান দিবে না, তোমাকে এরর দিবে। ওকে, তো রান দিই, দেখি একই ভ্যালু একই জিনিসই পাবো, একই কনক্লুশন যে এটা হচ্ছে তোমার স্যাডেল পয়েন্ট ইনকনক্লুসিভ টেস্ট। এখন গ্রাফ ভ্যালিডেশন করে নেই, সিন্স এটা হচ্ছে আমি টু ডিমেনশনাল আর কি বলে ফাংশন, তাই এটা গ্রাফ প্লট করা যাবে। ইচ্ছা করে 2 ডিমেনশনাল রাখছি যাতে গ্রাফ প্লট করে দেখাতে পারি। ওকে, সো গ্রাফটা হচ্ছে লাইক হর্সের স্যাডেলের মতোই, এদিক থেকে হচ্ছে এভাবে উঠতেছে, অ্যান্ড এখান থেকে একটু নামলো, নেমে আবার এদিক দিয়ে উঠে গেল। সো এদিকে তোমার আরও মিনিমাম আছে, এদিক দিয়ে আরও ম্যাক্সিমাম আছে, অ্যান্ড 0-0 যে পয়েন্টটা পাইছিলাম এটা হচ্ছে একটা স্যাডেল পয়েন্টে রিসিট করতেছে। সো গ্রাফ থেকে ভ্যালিডেশন হয়ে গেল। এখন যেহেতু গ্রাফ থেকে ভ্যালিডেশন হয়ে গেলে পরেরটার মধ্যে আমরা হচ্ছে আর একটু হায়ার ডিমেনশনে যাই। এখানে গ্রাফ আর ভ্যালিডেশন করতে পারবো না আমরা, কিন্তু অ্যানালিটিক্যালি করতে পারবো। ওকে, সো আমরা একটা নতুন ফাংশন নিলাম, কস্ট ফাংশন। এটার অ্যাগেনস্টে তোমার ডিফাইন করলাম, গ্রেডিয়েন্ট নিলাম, ক্রিটিক্যাল পয়েন্ট বের করলাম, হেজিয়ান বের করলাম, তারপর প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের এগেনস্টে টেস্ট দিলাম। একই জিনিস, কোনো চেঞ্জ নেই। ওকে, এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ আসছে যে হেজ ডট সাবস এখন জেডটা আর কি ইনক্লুড করতে হবে, এর বাদে কোনো চেঞ্জ নেই। সো এখানে আমি 5টা ক্রিটিক্যাল পয়েন্ট পাইছিলাম, 5টার মধ্যে হচ্ছে শুধু একটা লোকাল মিনিমাম আর বাকি সবগুলো হচ্ছে স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, এখন তোমাদেরকে যেই জিনিসগুলি দেখানো হয়েছে এখানে, যে ফাংশনগুলি দেখানো হয়েছে, এই ফাংশনগুলি না হ্যান্ডপিক করা। আমার হচ্ছে অনেকগুলি টেস্ট করে এগুলি বের করতে হয়েছে, যেগুলির মধ্যে সিম্পাই উল্টাপাল্টা করে না। সিম্পাইতে সলভ দিলে ও যদি একটা এক্সপোনেন্টও থাকে, একটা এক্সপোনেন্ট থাকলে ও হচ্ছে আউটপুটগুলি সলিউশনগুলি হচ্ছে ইমেজিনারি ভ্যালুতে দেয়, কেন জানি। ও এক্সপেক্ট করে যে আমি অয়লার করে নিব, ও অয়লার করতে পারে না। সো এগুলিতে যদি মানে একটু হার্ড ফাংশন দিলে সিম্পাই তোমাকে কিছু দিতে পারবে না, উল্টাপাল্টা করবে। তো সিম্পাই কাইন্ড অফ সাকস আসলে। তো ওটার জায়গায় হচ্ছে আমরা বেটার অন্য মেথড ইউজ করি। অ্যান্ড এই যে এখানে যে মেথডটা, থিওরিটিক্যাল মেথডটা, এটা জাস্ট ফিজেবল না আসলে বড় ইয়েতে গিয়ে তোমার বড় প্রবলেমে, যে রিয়েল লাইফের প্রবলেমগুলো অনেক বড়। তোমার যদি একটা নিউরাল নেটওয়ার্ক চিন্তা করো, এটার মধ্যে হচ্ছে কত বিলিয়ন প্যারামিটার, সেটা এগেন্সে যে ফাংশন সেটা এত কমপ্লিকেটেড, ওটা সিম্পাইতে রান দিতেই থাকবা, কিছুই আসবে না, রেজাল্ট আসবে না, দিন শেষে মেমোরি শেষ, সব কিছু শেষ। আর কতগুলি এখানে এত সিম্পল একটা ফাংশনের জন্য এতগুলি ক্রিটিক্যাল পয়েন্ট পাইলাম, তাহলে ওখানে কতগুলি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো আমি? অ্যান্ড ওই প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট আমার আবার ইভালুয়েট করতে হবে, এটা পসিবল না। এই কারণে আমরা অ্যাপ্রক্সিমেট আরও মেথড শিখে নিই, যেটা তোমরা নেক্সটে শিখবা। মানে এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইয়ের জন্য শেখানো হয় না, মাল্টিভেরিয়েবল কেসে শেখানো হয় না এখনো। ওটা শেখার পরে ইভেনচুয়ালি তোমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে যাবা। গ্রেডিয়েন্ট ডিসেন্টে হচ্ছে দেখবা যে অ্যাপ্রক্সিমেটলি বের করা যায় লোকাল মিনিমা। এখানে ওইটাই কনক্লুশনে লেখা আছে যে সিম্পাই কাইন্ড অফ সাকস, পলিটিক্যালি কারেক্ট ল্যাঙ্গুয়েজ না, এখানে না দেখানোই ভালো। তো এটাই হচ্ছে ছিল আর কি আজকে টিউটোরিয়াল। বেশ ছোট, লিখতে সময় লাগছে, বাট বেশ ছোট আর কি। নিজের কাজে ইউজ করা যায়, যেরকম আমার লাগছিল 2 দিন আগে আমাদের একটা পেপার হচ্ছে দেওয়ার সময়, ওই নতুন লেয়ার তো
নতুন লেয়ারে গ্রেডিয়েন্ট হচ্ছে রেগুলারাইজ করতেছে, সেটা প্রমাণ করার জন্য আমার গ্রেডিয়েন্ট ভ্যালু বের করতে হয়েছে উল্টা দিক দিয়ে। সো ওই গ্রেডিয়েন্ট ভ্যালু বের করার জন্য আমার সিম্পাই হেল্প নিয়েছে আর কি। সিম্পাই আমাকে একটা ম্যানেজেবল ফর্ম এনে দিচ্ছে, তারপরে আমি ওটাতে আর কি বাকিটুকু করতে পারছিলাম। তো ওরকম নিজের কাজে হেল্প ইউজ করতে পারবো, ছোটো ছোটো ভেঙে ভেঙে নিয়ে করলে তেমন টাফ না। সিম্পাইয়ের কাজটা হলো বেসিক্যালি আমরা হাতে যে ক্যালকুলেশন লিখি, খাতায় যে ক্যালকুলেশনগুলো লিখি, ওইটাকে অটোমেট করার একটা অ্যাটেম্প্ট ইজ সিম্পাই। ওই উলফ্রামে যেরকম ছিল না ওই রকম আর কি। ইটস নট ব্যাড, ইটস কাইন্ড অফ ম্যাজিক্যাল যে ইট ওয়ার্কস, বাট ইটস নট গুড ইদার। হ্যাঁ সেটাই তো। অনেক অনেক সময় থিওরিটিক্যাল কাজে, যেমন ওর যে ইয়াটা বললো যে একটা প্রজেক্টে লাগছিল, মানে অনেক সময় কিছু থিওরিটিক্যাল হয়তো আমাদের এক্সপ্রেশন ডিরাইভ করা লাগে, যদি অনেক টার্ম থাকে তাইলে মাঝে মধ্যে ধরো এখানে ইনপুট দিলে এটা কিছু দূর সিম্পলিফিকেশন করে দিতে পারে। আমার এত বড় ইকুয়েশন গেছিল যে আমার ক্যানভাস পেপারে আটতেছিল না ম্যাট্রিক্সটা, ওই কারণে সিম্পাইকে দিচ্ছি। সিম্পাই একটু ম্যানেজেবল ফর্মে নিয়ে এসে দিতে, যাতে কারণ লাস্টে যে আমার একটা খালি ভেক্টর আসতো, আমার বড় ম্যাট্রিক্স না করলেও হবে, আমাকে ভেক্টর যত কমপ্লিকেটেড দেখে আমি এটা সলভ করে নিতে পারবো পরে হাতে হাতে। তো ওই কারণে আর কি এভাবে করছিলাম। তো সিম্পাইয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটাই যে একদম এক্স্যাক্ট এক্সপ্রেশন দিতে পারে, ঠিক আছে? একদম আপনি হাতে ক্যালকুলেশন করলে যে এক্সপ্রেশন পাবেন, ঠিক আছে, মানে যদিও ওইটা হয়তো ফরম্যাট আলাদা হয় কিন্তু এক্স্যাক্ট দিতে পারে, বাট আপনার ইট বিকামস আনম্যানেজেবল ভেরি কুইকলি। এটি এক্স্যাক্ট দেওয়ার জন্য এটা আনম্যানেজেবল হয়ে যায়, কারণ ওই যে তুমি চিন্তা করো প্রোডাক্ট রুল আমরা যখন করতাম, আমরা তো ডিফারেন্সিয়েশন প্রত্যেক স্টেপে স্টেপে সলভ করে নিতাম, সিম্পলিফাই করে নিতাম। বাট সিম্পাই তো ওইভাবে চিন্তা করবে না, সিম্পাই অ্যালগরিদমিক্যালি চিন্তা করবে অ্যান্ড ওই কারণে সিম্পলিফাই করবে না, অ্যান্ড তো চেইন রুল বড় হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে। সেইটাই তো। দিস ইজ এ নাইস ওয়ে, মানে নাইস ওয়ে বলতে দিস ইজ ওয়ান ওয়ে, যে আমাদের তো এই কোর্সে অনেক ডেরিভেটিভের এক্সপ্রেশন বার করা লাগবে। তো সিম্পাই এটা হইলো এখান থেকে আমরা যে ডিফারেন্সিয়েশনের এক্সপ্রেশন যেগুলো বের করলাম এগুলোকে সিম্বলিক ডেরিভেটিভ বলে, বা এটাকে সিম্বলিক ডিফারেন্সিয়েশন বলে। আরও দুই ধরনের ডিফারেন্সিয়েশন আছে। একটা হলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে আপনাকে এরকম এক্সপ্রেশন আউটপুট দিবে না, আপনাকে ডাইরেক্ট ভ্যালু আউটপুট দিবে, ঠিক আছে? যে এই পয়েন্টে আমার ডেরিভেটিভ কত এটা জানা দরকার, সেই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু উইদিন রাউন্ডিং এরর দিবে। কিন্তু এই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু জানলে আপনি অন্য পয়েন্ট সম্পর্কে কোনো কিছু জানবেন না। যেমন এখানে যে এক্সপ্রেশনটা দেয়, আপনার বেসিক্যালি এই এক্সপ্রেশনের মধ্যে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট ইনপুট দিয়ে দিলেই আপনি ওই পয়েন্টের ডেরিভেটিভ পেয়ে যাবেন। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বাই করতে হবে। তো এটা সুবিধা কি? ওইটা সুবিধা হলো ইট ইজ ভেরি ফাস্ট, ঠিক আছে? যে খুবই ইজিলি আপনি একটা সার্টেন পয়েন্টের ডেরিভেটিভ উইদিন রাউন্ডিং এরর, উইদিন অ্যাপ্রক্সিমেশন এরর বাই করে ফেলতে পারবেন অনেক তাড়াতাড়ি। আচ্ছা, এখন তো আরেকটা অ্যাপ্রোচ আছে, ওইটা হলো অটোমেটিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ইট ইজ রিলেটিভলি নিউ। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, সিম্বলিক ডিফারেন্সিয়েশন অনেক হয়ে গেছে 50-60 বছরের মতো, আরো বেশি হয়েছে। অটোমেটিক ডিফারেন্সিয়েশন কিন্তু পুরাতন, এতদিন ইউজ করে না, ওটা নিউরালটেক অনেক দেরিতে ইনক্লুড করছে। আচ্ছা, হ্যাঁ, মানে ইমপ্লিমেন্টেশন তো দেরিতে হয়েছে, কনসেপ্ট অনেক পুরাতন। আচ্ছা, ওকে। তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন হইলো আরেকটা অ্যাপ্রোচ। ওইটা যেটা করে সেটা হইল একটা ভ্যালুতে আপনার আউটপুট দেয়, at a certain পয়েন্ট আপনার ডেরিভেটিভের ভ্যালু আউটপুট দিবে, বাট ইট ইজ থিওরিটিক্যালি এক্স্যাক্ট। যদিও প্র্যাকটিক্যালি এক্স্যাক্ট না, প্র্যাকটিক্যালি রাউন্ডিং এরর আছে। কিন্তু যদি আমাদের মানে আচ্ছা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা হয়, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে দুই ধরনের এরর থাকে, একটা হইলো অ্যাপ্রক্সিমেশন এরর, একটা রাউন্ডিং এরর। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা করে যে আমাদের ডেরিভেটিভের ফর্মুলাটা কি, ডেরিভেটিভের ফর্মুলাটা হলো f of x plus h minus f of x divided by h, তারপর একটা লিমিট নেওয়া লাগে h tends to 0, ঠিক আছে? তো h tends to 0 লিমিট নিলে তারপরে যে জিনিসটা পাওয়া যায় ওইটা হলো অ্যাকচুয়াল ডেরিভেটিভ। তো আপনার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা করে যে h tends to 0 পুরা 0 লিমিট নিতে পারে না, সে একটা সার্টেন স্মল ভ্যালু পর্যন্ত এসে থামে যায়, ওইটা হলো অ্যাপ্রক্সিমেশন এরর। আর ওইটা ছাড়াও ধরেন যোগ বিয়োগ গুণ ভাগে যে রাউন্ডিং এরর আছে সেটা তো আছে, ঠিক আছে? অটোমেটিক ডিফারেন্সিয়েশন হইল আপনার ওইখানে কোনো অ্যাপ্রক্সিমেশন এরর নাই, একেবারে এক্স্যাক্ট ডেরিভেটিভ নিয়ে কাজ করে, ওইখানে রাউন্ডিং এরর আছে। তো আপনার ফাইনাল রেজাল্টে ওইখানেও আবার আপনার একটা সার্টেন পয়েন্টেই ভ্যালুটা বাইর হয়, কিন্তু ইন সাম সেন্স ওইটা অ্যাপ্রক্সিমেশন এররটা থাকে না। এটা আমরা ক্লাসে পড়বো। অটোমেটিক ডিফারেন্সিয়েশন হলো এখন আপনাদের কারেন্ট ধরেন
নিউরাল নেটওয়ার্ক অপটিমাইজেশনে সব অটোমেটিক ডিফারেন্সিয়েশন ইউজ করে, ঠিক আছে? এই তো শেষ। কারণ ওরা যদি হচ্ছে 10 মিনিট স্টিক অ্যারাউন্ড করতে চায় তাহলে আমি স্পেকট্রাল ডিকম্পোজিশনটা ফুল দেখা দিতে হবে সিরিজে। দেখাইতে পারো একটু? তাহলে আপনার আর ওটা অত কষ্ট করে দেখাতে হবে না। ওই লাইটটা অন আচ্ছা, ওরা থাকতে চায় নাকি সেটার উপরে তো আবার ডিপেন্ড করে। হ্যাঁ, ওরা চলে যেতে চলেছে জেলা আটকে রাখা আপনাদের ক্লাস আছে? মানে 10 মিনিট আর কি দিবে নাকি ওই 10 মিনিটের ইয়ে করবে, রিফ্রেশ হবে সেটা? আচ্ছা থাক, বাদ দাও। আচ্ছা, তাহলে ক্লাসে দেখে দিন। ওকে, ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। আপনাদের নেক্সট ল্যাবে একটা ছোট টেস্ট নিব। এই গত 2 দিন যা যা পড়াইলাম, নামপাই, সিম্পাই, হয়তো সিম্পল একটা প্রবলেম বাইর করতে দিতে পারি। এমন হইতে পারে যে ধরলাম আপনাদের একটা ফাংশন দিয়ে দিলাম, বললাম সিম্পাই ওইটার থার্ড ডেরিভেটিভ বাইর করেন, থার্ড ডেরিভেটিভ কোথায় কোথায় 0 বাইর করেন, এরকম হতে পারে। এরকম হয়তো সিম্পল ছোট একটা প্রবলেম হয়তো আপনারা 10-15 মিনিটে সলভ করতে পারবেন। এরকম ছোট একটা টেস্ট নিব, ধরেন প্রথম আধা ঘন্টায়, তারপর বাকি লেকচার বা টিউটোরিয়াল যেটা হয় সেটা হবে। ড্রাইভার কোড মানে ওরা কি সব একদম স্ক্র্যাচ থেকে কোড করবে নাকি কিছু স্ক্যাফোল্ডিং কোড দিয়ে দেওয়া হবে, ওইখানে এডিট করবে? গুগল অ্যাক্সেস দিয়ে দিলে তো, আচ্ছা গুগল অ্যাক্সেস থামাবই বা কেমনে? আচ্ছা, আর হ্যাঁ, নেক্সট দিন আপনার 8:30টার মধ্যে চলে এসেন। ওকে, শার্প 8:30টায় শুরু করব। তো লেট করে আসলে আপনাদেরই লস, সময় পাবেন না, আইদার মিস করবেন নাহলে সময় পাবেন না, ঠিক আছে? তো 8:30টার মধ্যে চলে এসেন, ঠিক আছে? ওটার সাবমিশন ডেট তো ছিল সোমবার। আপনি করছেন, শেষ করছেন, আনছেন আজকে? আমি আজকে 5টা পর্যন্ত আছি। আপনি এখন কিছু একটা করা লাগবে, নাইলে তো অলরেডি আসলে 3 দিন পার হয়ে গেছে। কোশ্চেন ইয়াতে আছে সম্ভবত, আপনার সফট কপি দিছি ইয়াতে ডিসকর্ডে। আপনি না বললেন সলভ করছেন? আচ্ছা, আমার কাছে কি এক্সট্রা কোশ্চেন আছে? কি অবস্থা, এক্সট্রা কোশ্চেন নাই। এই কারো কাছে কোশ্চেন আছে? ওনার একটু দেন, উনি ছবি তুলে নিন। আচ্ছা, আপনি ওইটা ছবি তুলে দেন। হ্যাঁ, কারেকশন হইলো এখানে লেসার ইকুয়ালের জায়গায় লেস দেন হবে। স্যার,